আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঘরে আর বাহিরে মায়ে করে গুনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ে চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা। হাদিসে কয় মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না যাসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। মা বাপ কত দামি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি মানুষকে পিতামাতার ব্যাপারে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, ইহসান করার ব্যাপারে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। কেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে তোমরা কেন ভালো আচরণ করবে? বন্ধুরে, আমি আপনাকে আগে একটা কথা বলে দিয়ে তর্জমাটা করে দিছি। কথা হলো এই, আপনার বাপ মা যতই খারাপ হোক না কেন, আপনার বাপ মা আপনার বিরুদ্ধে যতই আঙুল তুলুক না কেন, তবু আপনি আপনার মাকে ধমক দিতে পাবেন না, শাসন করতে পাবেন না। আপনার অধিকার আল্লাহ তাআলা আপনাকে অধিকার দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখাননি, বাপ মায়ের সঙ্গে তারা তিনি ধমক দেননি, খারাপ আচরণ করেননি, তাকে শাসন করেননি, বরং বুঝিয়েছেন। আপনি সন্তান হিসাবে পিতা মাতাকে আপনি বুঝাতে পারেন, মুরব্বি ডেকে এনে বুঝাতে পারেন, তবে আপনার অধিকার নেই যে আপনি সন্তানের মতন মাকে শাসন করবেন। এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু হানান আলা ওয়াহান। তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে। কেন ইহসান করবে শুনে নাও। তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, ওয়াহানান আলা ওয়াহান, এর অর্থ হলো দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে স্বীকার করেছে, কষ্টের উপরে কষ্ট করে তোমাকে লালন করে। দুর্বলতার উপরে দুর্বলতা বলে মানে আপনি যখন পেটে আসবেন, 1 মাসের বাচ্চা 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হতে হতে 9 মাস 10 দিন পর্যন্ত তুমি যত বড় হবে মায়ের পেট তত বড় হবে। আর যখন বড় হবে 9 মাস 10 দিন পর্যন্ত ওই মাটা বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, খেয়ে সুখ পাবে না, শুয়ে সুখ পাবে না, সর্ব অবস্থায় যেন তার কষ্ট আর কষ্টের মধ্যে তাকে কাটাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওরে পৃথিবীর মানুষ, যেই তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওই মায়ের উপরে তোমরা ইহসান করো। শুধু তাই নয়, ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার বিকল্প দুনিয়াতে কোনো খাবার ছিল না। তোমার বাপ মা পারলে তোমাকে কোথায় ফেলে দিতে পারতো, তোমার মা তোমাকে দুধ পান না করাতে পারতো রে, কিন্তু না না না, মা তো মায়ে তোমাকে 2 বছর পর্যন্ত লালন পালন করে বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছে। দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আনিশকুরলি, অতএব তোমরা আগে আমার ইবাদত কর, আমার ইবাদতটা আগে করে দে। কেন? এই ব্যবস্থাটা আমি আল্লাহ তোকে করে দিয়েছি রে। তার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এবং তোরা পিতা মাতার ইহসান কর, ভালো ব্যবহার কর। আল্লাহ বললেন ভালো ব্যবহার করো, শেষে আবার একটা আয়াত পড়ছে, আমি অবাক হয়ে গেলাম, এটার সঙ্গে এটার কি সম্পর্ক আছে? ওয়া ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মা বাপের বলতে গিয়ে এখানে ফিরে আসতে হবে কথাটা কেন বললেন? এর অর্থ আমি ব্রেন থেকে যেটা পেয়েছি, আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি মা বাপের ব্যাপারে ইহসান বললাম, আর তুই আমার কথাকে উড়িয়ে দিলি। যা বাপ মাকে দেখলাম না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, মা বাবার সঙ্গে খারাপ নির্যাতন করা, তাদের সঙ্গে অন্যায় অবিচার করা, সেদিন তোদের বুঝিয়ে দিব। ওই লাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে রে, ধরা তোকে খেতে হবে রে, সেদিন বুঝিয়ে দিব বাপ মায়ের উপরে তোর অত্যাচার করা, তার নতিজা কি আছে, তার পরিণতি কি আছে, সেদিন আমি আল্লাহ তোকে বুঝিয়ে দেব। বাপ মা খুবই দামি জিনিস। আমি বাপ মায়ের আলোচনা করব না লম্বা করে, কিন্তু আপনাকে বলতে চাচ্ছি, সামনে রমজান মাস আসছে। এই রমজান মাস যদি আসে রে, তো আপনাকে আগে রেডি হয়ে যেতে হবে। আমার কি গুনাহ আছে, কি পাপ আছে, বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন, তারপরে রমজান মাসকে স্বাগতম দিয়ে দেন। তাহলে আপনার যত নিয়ত, সঠিক নিয়ত, আখলাক, আপনার সঠিক যে সিদ্ধান্ত আছে, নিয়ত আছে, ইখতিলাস মানে নিয়ত, আপনি কোন নিয়তে আপনি রোজা রাখছেন, এই জিনিসটাকে পুরো মোকাম্মাল করে দিয়ে আপনি রোজাটাকে রাখা শুরু করুন। আর যদি ওই বাপ মা নারাজ থাকে, বাপ মাকে নারাজ করে তুমি কোনো ইবাদত করবে, তো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশে চট্টগ্রামে একটা পত্রিকা এসেছিল, একজন বুড়িমা 3 জন সন্তানকে মানুষ করেছে, 3 জন সন্তানের বিবাহ শাদী দিয়েছে, নাতিপোতা হয়েছে,
কিন্তু কত খারাপ জায়গা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই মা বুড়ি হয়েছে বলে, বয়স্ক প্রাপ্ত হয়েছে বলে ওই বউরা আর ওই শাশুড়িকে আর কোনো খেতে দেয় না, খাবার দেয় না। ছেলেরাও বউয়ের সঙ্গে সেটিং হয়ে গিয়ে মায়ের ভালোবাসাকে তারা ভুলে গেছে। আজকালকার মাকে ফাঁকি দিয়ে বউ যেটা বলে ওটার উপরে নির্ভর করে। কিন্তু ফতভাগারে মা কাকে বলা হয় তুই এখন পর্যন্ত জানলি না। তবে জেনে নিবি, যার বাড়িতে মা নাই, যার বাড়িতে মা নাই, যে ইয়াতিম আছে ওর কাছে যা, ওকে পাশে নিয়ে বস। মা কাকে বলা হয় ওর কাছে ডেফিনেশনটা নিয়ে দেখ, ওর কাছে একটু প্রমাণটা নিয়ে দাও, সেদিন বুঝতে পারবি মা কত নেয়ামত। আমি পত্রিকার ঘটনাটা কেন বলছি, ওই তিনজন ছেলে নাই, বাড়ির বাইরে কাজ করে, বউরা মাটাকে বার করে দিয়েছে। কোথায়? তো রাস্তার ধারে কোথায় রেখে চলে এসেছে। কদিন থেকে ওই বুড়ি মাটা আছে তো টানা 34 দিন ধরে আছে, 1 মাস ধরে আছে, কেউ দেখতে আসে না। তার একটা বুড়ি মেয়ের একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা মাঝে মধ্যে আসতো আর বলতো, বান্ধবী রে তোর নসিব কত খারাপ রে, তোর বউরা তোকে দেখতে পারে না রে, তোর অবস্থা কত খারাপ। তখন তিনি একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করছেন, সাংবাদিক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বুড়ি মাকে, মা গো আপনি বলেন কদিন থেকে আপনাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে? তখন ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস পর্যন্ত এখানে আছি, আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। যখন এই কথা বললাম তখন সাংবাদিক ওই বুড়ি মাকে প্রশ্ন করলো, মা ঠিক আছে বুঝলাম, তাহলে তো একটা কাজ করা যাক, যারা যে সন্তানরা আপনাকে দেখে না, আপনাকে রাস্তায় ফেলে এসেছে, এক কাজ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাংবাদিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 3 ছেলের নামে কেস ঠুকে দেব, মামলা দিয়ে দেব, একে জেলে পচিয়ে ছাড়বো, একে জেলে পচিয়ে ছাড়বো। কেমন করে তোমার সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। যখনই বলেছে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তখন ওই বুড়ি মা সাংবাদিকের হাত ধরে বলছে, বেটারে খবরদার এ কথা বলো না, ওগুলো আমার হচ্ছে সন্তান, আমি মা চাই না আমার সন্তানগুলো জেলে থাকুক, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না বেটা, বরং আমি এখানে বয়স হয়ে গেছি, 1 মাস হয়ে গেল, কেউ তো নাই, যেভাবে হোক আমি খাচ্ছি, 2 দিন পর হয়তো মরে যাব, আমার অবস্থা ভালো নাই, তবে আমি বেঁচে থাকা কালীন আমি চাই না আমার ওই সন্তানগুলো জেলে 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 তারা পচে মারা যাবে, জেলে তাদের আশ্রয় হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। এরই নাম হলো মা। মা তুমি চিনোনি? কথায় কথায় বিবয়ের পাল্লাই পরে মাকে 2-4টা ধমক মেরে দিলে, মারিও না। তোমাকে এক্সাম্পল কি বলি, তোমার সন্তান, তোমার বিবির পেটে যখন বাচ্চা আসবে, তখন ওই বাচ্চাটা তোমার বিবির দিকে খালি 9 মাস ধরে খালি তাকিয়ে থাকবা, কি হালাত চলছে তোমার বউয়ের একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে। তারপরে মাকে স্মরণ করবে যে মা কাকে বলা হয়, চিনোনি? রাগ, গুসা, রাগারাগি, জুদা হয়ে গেছেন, চলে গেছেন, সরে গেছেন, এখনো সময় আছে, জি সামনে রমজান মাস, পাপ মুক্ত হয়ে যান। সম্পর্ক ছিন্নকারী, জি সম্পর্ক ছিন্নকারী, এই যে হাদিস আছে না, সম্পর্ক ছিন্নকারী ওদেরকে বলে তোমরা দূর হও, জি আবু হুরায়রা থেকে হাদিসটা আছে, একটু বলে লম্বা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাপ মাকে, বাপ মায়ের পা ধরুন, বাপ মাকে বলুন না আপনি তো সন্তান, আপনি তো সন্তান। পিতা মাতা ভুল হতেই পারে, তবু নিজেকে মস্তক একটু নিজেকে স্যালেন্ডার হন, দেখেন আল্লাহ আপনাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেবেন। আর বাপ মাকে নারাজি রেখে বাকি জীবন কাটাবেন তো সব আপনার ব্যর্থ, নাকাব, কোনো কাজ কিয়ামতের মাঠে কোনো লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। আমি ওদিকে আলোচনা করছি না। আর 3 নম্বরে আমিন বলেছিলেন কেন? 3 নম্বর বলার কারণ ছিল এটাই যে, যে ব্যক্তি আমার নাম শুনলো আর আমার নাম শোনার পরে মোহাম্মদ নামটা শুনলো কিন্তু শোনার পরে দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অনেক মানুষ আছে, এই মসজিদের ইমাম খতিব মোহাম্মদ কতবার যে নামলে ও খেপার মতে মুখ লড়ে না, এবার ইংরা আছে নালে আছে, অথচ হতভাগা জানে না। না, মোহাম্মদ নাম বলতে হবে তো সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখটা খুলবেন, বলবেন, দরুদ পাঠ করলেন তো আপনি নেকির সওয়াব হলেন, জি
নেকির অধিকারী হলেন। যাক, আজকে যেটা আমার আলোচনা যে সিয়াম, সিয়াম কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সিয়াম নামের প্যাটার্নটা কেন বানালেন? হ্যাঁ জি, কালেমা পড়বো তো লোক বলবে যে এই ছেলেটা মুসলমান হলো নাকি, বুঝা যাবে। আচ্ছা, আমি নামাজ পড়বো আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধবো, তারপরে দুআয়ে শাহানা, তারপরে ফাতিহা, তারপরে কোন একটা সূরা যোগ করবো, তারপরে তাশাহুদ যাব, তারপরে তো আপনি রুকু করব, তারপরে তাশাহুদে বসবো, তারপরে তো সেজদা দিব। তো এটা বুঝা যাচ্ছে যে ও নামাজ পড়ছে। নামাজ পড়ে একটা বুঝা যায় যে আল্লাহ আমি তোমার কাছে দাঁড়ালাম। আর রোজা ফের এমনই, বলছে রোজা থেকে কি হয়েছে, কি বুঝছি বলেন তো? রোজা রাখবে, রোজা নামের প্যাটার্নটাতে কি এমন লুকিয়ে আছে? বাকি ইবাদত করলে তো মজা পাচ্ছি, বুঝতে পারছি, ভালো লাগছে যে এটা এসে, কিন্তু রোজা কি, কেন আল্লাহ রোজা বানালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমরা ভাবিও না তোমাদের উপরে শুধু রমজান মাসে রোজাকে ফরজ করেছে, শুধু তাই নয়, বরং কি তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। কেন এটা আল্লাহ প্যাটার্নটা বানিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যাতে তোরা মুত্তাকি হয়ে যেতে পারিস, এই জন্য আমি আল্লাহ এই রোজাটা তোদেরকে দিয়েছি। তিনটা কথা আছে, একটা কথা নিয়ে আসছি। কি কথা? পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল, তো ওদের রোজা আর আমাদের রোজা কি এক ছিল? জি, এক ছিল। আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল তা বর্ণনা নাই। নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল? জয়ীফ হাদিস, নাসির আলবানী হাদিসটি জয়ীফ করেছেন, কারণ ওখানে যে রাবি আছে ও হচ্ছে জয়ীফ রাবি, দুর্বল রাবি। তো ওখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন কি, যে নূহ আলাইহিস সালামের রোজা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাদ দিয়ে সারা বছরই রোজা ছিল। তো নাসির আলবানী তিনি কলম ধরে বলছেন যে যদিও এটা আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য নয়, এটা পূর্ববর্তী, যদিও হতো তো আমাদের জন্য বর্তাতো না, ওটা থাক, ওটা একদিকে। মুসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো মদিনা গিয়ে ইহুদিদেরকে দেখতে পেয়েছেন যে আশুরার দিনে ওরা রোজা রাখছে। তো আল্লাহ রাসূল ওদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, হ্যাঁ মাহাদা, এটা তোমরা কি করছো, এটা কেমন রোজা, কিসের রোজা? তো ইহুদিরা বলছে, আমরা এই রোজাটা রাখছি, এই রোজাটা আমরা আশুরার দিনে এই জন্য রাখছি যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কওমকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা আজকে এই রোজা পালন করছি। বিস্তারিত নয়, বুঝলেন? তার মানে রোজা ছিল। আচ্ছা, দাউদ আলাইহিস সালামের রোজা জি ছিল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা দাউদ আলাইহিস সালামের রোজা হতো একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো আবার একদিন ছাড়তো, মানে রাখা আর ছাড়া, একদিন পর পর রোজা রাখতেন। প্রত্যেকটা নবীর যুগে রোজা ছিল। যেমন ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগনেন্ট হলেন, তো লোকেরা জিজ্ঞাসা করছে কি জানেন, এই স্বামী ছাড়া তোর পেটে সন্তান, মানে স্বামী ছাড়া সন্তান হলো কি করে, কি করে আসলো? আল্লাহ তাআলা মারিয়ামকে শিক্ষা দিলেন বা শিখিয়ে দিলেন কি, যখন লোকেরা তোমাকে বলবে এটা কি করে হলো, তোমরা বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আজকে আল্লাহর জন্য রোজার মান্যত রেখেছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তবে শোনো
আজকে আমি কারো সঙ্গে কথা বলবো না, কারণ আমি আজকে রোজার মান্যত করেছি, এই জন্য কারো সঙ্গে আমি আজ কথা বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল কি যে রোজা সমস্ত নবীর যুগে ছিল, তো কেমন ছিল প্যাটার্নটা এটা ব্যাখ্যা বর্ণনা সেরকম নাই। আর আমাদের রোজা কখন থেকে হলো? শাবান মাসের দ্বিতীয় হিজরি, শাবান মাসের দ্বিতীয় হিজরিতে এটা ফরজ হলো, দিয়ে তারপরে কি হয়ে গেল, রমজান মাসে নিয়ে আসা হলো। যদিও রোজা ছিল, কিন্তু আমাদের মতন যে এখন বর্তমানে 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি, বাকি আনন্দ ফুর্তি করছি, কিন্তু ওই সময় এরকম ছিল না। সহিহ বুখারী তুলুন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি হাদিস? যে মানে রোজার প্যাটার্নটা, নিয়মটা কেমন ছিল, যে মাগরিবে ইফতার করে লাও, এশার আগে পর্যন্ত খাও, যা স্ত্রী মিলন যা করবে করে লাও, এশার পরে ঘুমিয়ে গেলে আর 8টার পরে তুমি স্ত্রী সঙ্গম করতে পাবে না, যদি করো তাহলে কিন্তু রোজা হবে না, বরবাদ। খুলে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। কি লক্ষ্য? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম আনসারী সাহাবী, নামটা কি? কাইস ইবনে সিরমা সাহাবী। কাইস ইবনে সিরমা একজন চাষি মানুষ, মাঠে গেছেন চাষ করতে, রোজা অবস্থায় রোজা রেখেছেন, চাষ করতে গেছেন। এমন সময় চাষ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন, আহা আজকে ইফতার করব মাগরিবের সময়। এ মাগরিবে ইফতার করতে গিয়ে তিনি বিবিকে বলছেন, বিবি রে ইফতার করব, কোনো খাবার আছে কিনা দাও। বিবি বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো আর খাবার নাই। বলছেন, তাহলে কেমন করে ইফতার করি রে? বিবি বলছেন, স্বামী আপনি একটু বসেন, একটু আরাম নেন, আপনি বসে পড়ুন, আমি পাশের বাড়ি গিয়ে আপনার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসি। এই খাবার জোগাড় করা আনতে গিয়ে কিছু লেট হওয়ার কারণে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে যেন ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছেন। বিবি এসে স্বামীকে দেখছেন ঘুমিয়ে গেছে, যেমন ঘুমিয়ে যাওয়া, স্ত্রী মাথা হাত দিয়ে বলছেন, স্বামী রে আফসোস স্বামী, কি করে দিলে, কি করে দিলে, ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে গেলে, আর তুমি তো খেতে পাবে না, খেতে তো পাবে না, পাবে না, আবার পরের দিন সন্ধ্যায় তুমি খেতে পাবে। তার মানে টানা 2 দিন হয়ে গেল। সামান্য একটা ভুলের কারণে আপনি মাগরিব পর যদি ঘুমিয়ে গেছেন, যদি আর উঠতে না পেরেছেন 8টার আগে আগে, তাহলে আপনার আর কিছু খেতে আপনি পাবেন, আপনার জন্য হারাম, 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 হারাম। এবার দিনের বেলা কাজ করতে গেছে, একদিন না খেয়ে আছে, দ্বিতীয় দিন চলছে। এমন সময় দুপুর বেলায় রোদ্রে কোদল খুঁড়তে খুঁড়তে, চাষ করতে করতে, রোদের দিনের দিবালোকে এত প্রহর রোদ কি করে সহ্য করে? ওই সাহাবীরা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে গেছে, মানে বেহুশের মতন হয়ে গেছে। লোকরা ছুটে গিয়ে, আরে পানি ঢাল রে, পানি ঢাল, পানি ঢাল, দিয়ে সাহাবীর কাছে চল, এরকম ঘটনা ঘটে গেছে। আর ওই দিনই আবার আরেকটা ঘটনা ঘটে গেছে, তার রাতে কি হয়েছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে মিলন করে দিয়েছেন। দুইটাই নবীর কাছে চলে গেলেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের সময় তোমাদের স্ত্রী সম্ভব, তোমরা কারো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী হচ্ছে পোশাক, তোমরা তার পোশাক, তোমরা তার পোশাক, ওর হচ্ছে তোমরা পোশাক, অতএব তোমরা স্ত্রী সম্ভব করো, কোনো অসুবিধা নাই। শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তোমরা রাত ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত, রাত কালো রাত সাদা না হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। তোমার লড়ারে যতই ঢুকে, তোমার নলে পাইবে যত খাবার যায়, তুমি গিলতে থাকো, গিলতে থাকো, খেতে থাকো, কেউ তোমার বাধা দেওয়া নাই, কোনো অসুবিধা নাই।